আফটারনুন, চলে এসেছি আজকের খাবার দাবার নিয়ে। আর আজকে খাবার আগে তো দেখিয়েই দিলাম, সেটা হচ্ছে কাঁঠাল বীজ সেদ্ধ। এই যে সেদ্ধ, এটা কিন্তু ভাজাও ভালো লাগে, মুসুর ডাল পাতলা করে তার সাথে ভাজা কটকটে করেও ভালো লাগে। এটা আমি করব, কালকে হবে না, পরশু দিনকে করবো। কালকে তো আমি থাকবো না সারাদিন বাড়িতে, সোমবার দিনকে করবো। আচ্ছা, আর এটা আজকে সেদ্ধই খাবো, যেহেতু আজকে আলু সেদ্ধ আছে সেই জন্য এটাও আজকে সেদ্ধ দিয়েছি। আলু পটল ভাজা আর হচ্ছে ডাল। মেয়ে যেহেতু এটা খাবে না কাঁঠাল বীজ ভাজা, সেই জন্য ওর জন্য ও আলু পটল ভাজা করেছে। তা আমাকেও আবার একটু দিয়ে গেছে, আমি বললাম আমাকে দিতে হবে না, বললো না একটুখানি খাও। এই দিয়ে গেছে আলু পটল ভাজা, কাঁঠাল বীজ সেদ্ধ, আর এই আলু সেদ্ধটাকে পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে একদম সুন্দর করে মেখেছি। আর এটা ভাতটাকে কিন্তু ঘি দিয়ে রেখেছি, পুরো ভাতটাই ঘি দেওয়া, কারণ এই খাবারগুলো প্রত্যেক কটাই ঘি দিয়ে খেতে হেভি লাগে। পুরো ভাতটাই আগে মেখে নিচ্ছি, কারণ ঘিটা না বেশি পড়ে গেছে, গড়িয়ে গড়িয়ে দিকে দিকে চলে যায়, তার জন্য একটু মেখে নিলাম ভাতটা। যা কাঁচা লঙ্কা নিয়ে বসি যথারীতি। বাবা এগুলো হচ্ছে এক মাস সেদ্ধ হয়ে গেছে, আর একটু সেদ্ধ হলে মনে হচ্ছে ভালো হতো। আলুর সাথে একসাথে দিয়েছিলাম সেদ্ধ, কয়েকটা একটু একটু শক্ত আছে। কয়েকটা নরম হয়ে গেছে, কিন্তু কয়েকটা আবার একটু একটু শক্ত আছে। চলো, নুন কি মেখেছি জানি না, আবার মেখে নিলাম, বেশি হলে হবে আর কি করবো। যারা বাজে মন্তব্য করে তারা দেখো আমি খাচ্ছি, আজকে আবার খেতে বসেছি সেটাও দেখো, আর মন্তব্য করো। ইউটিউবে না আসলে সত্যি এই মানুষ চিনতাম না বাবা রে, ডালের লঙ্কা নিয়ে না, কত রকম মানুষ আছে। হ্যাঁ, লোক খাচ্ছে তার নিজের পয়সায়, তাতেও জ্বালা, কি অবস্থা। চোখগুলো খালি চুল কাটছে জানো, মানে চুল কাটছে, ওষুধটা কেনা হয়নি তো। আমি কিন্তু খুব রোগা হয়ে গেছি তাই না, খুব চোখে লাগছে, আমার নিজেরই লাগছে। মোটা হতে হবে বাবা, মোটা না হলে হয়। এদের হতে হবে, তবেই না পরচর্চা পরনিন্দা করতে পারবো। কত রকম বদ বুদ্ধি সম্পন্ন মানুষ বাবা, দেখি আর অবাক হয়ে যায়। আর নাইটিটা না গলাটা খুব বড়, কেনার সময় বুঝতে পারিনি। যে কটা ডিপ কালারের নাইটি আছে ব্যাস, আর কিনবো না ডিপ কালারের নাইটি, সব হালকা কালার কিনবো এবার। আর ডিপ কালারের নাইটি পরবো না, নাইটি শাড়ি করতে ইচ্ছা নেই আর।
আজ হচ্ছে 5 তারিখ, গতকাল ছিল আমার বিবাহবার্ষিকী, দিনটা ছিল 4 তারিখ, কালকে 4 তারিখ ছিল না, কালকে আমার বিবাহবার্ষিকী ছিল। দেখো শুকনো লঙ্কাটা ভালো হয়েছে, কাঁচা লঙ্কা দিই না, হ্যাঁ 4টে ছিল, আমি ডালে দিয়ে দিয়েছিলাম, আমি খুঁজে পাইনি। একবারে ডালটা পুরোটাই ঢেলে নিয়ে নিলাম, পাতের মধ্যে গড়িয়ে গেল, কি যন্ত্রণা। মাছ ছিল, ভেবেছিলাম ভাজা করবো, তো মেয়ে বললো না থাকি, আলু পটল ভাজা আর আলু সেদ্ধ এইসব দিয়ে খেয়ে নেবো, আজকে মাছ খাবো। হ্যাঁ ঠিক আছে, কালকে হবে মাছ। পুরো ভাত মেখে ফেলেছি। শুকনো লঙ্কা ভাজা, শুকনো লঙ্কা ভাজা আমি খুব একটা খাই না, যদিও ওই আলু সেদ্ধ মাখলে তখনই একটু খাওয়া হয়, এছাড়া খাই না। কাঁচা লঙ্কা নেই, 4টে ছিল, ডালে দিয়ে দিয়েছিলাম, তারপরেও ভাবলাম ফ্রিজে মনে আছে, ফ্রিজেও নেই। এই সন্ধ্যেবেলা বেরোবো, তখন কিনে আনবো। আর আলু সেদ্ধ পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে ভেজে খেতে কি ভালো লাগে না? আমাদের বাড়িতে এরকমই বেশিরভাগ হতো, মানে আমার বাপের বাড়ির কথা বলছি, শ্বশুর বাড়িতে হতো না, আলু সেদ্ধ হতোই না বলতে গেলে, এতজন মানুষ তো আলু সেদ্ধ দিয়ে ভাত খাওয়া সম্ভব না। সেসব আলু ভাজা হতো, কিন্তু সেদ্ধ খুব একটা হতো না। কালকে আবার কিন্তু বিরিয়ানি খাবো, তোমরা কিন্তু রাগ করবে না, হ্যাঁ? সেটা হচ্ছে আমাদের কালকে ব্লাড ডোনেশন ক্যাম্প আছে, ওখানে ওটাই খাওয়া হবে, কী করবো বলো? ওরকমই খাওয়ার কথা আমি শুনেছি, প্যাকেটই দেবে, যদি চিকেন দেয় তাহলে মেয়েকে দিয়ে দেবো, খাবো না। আর সকালবেলা যাবো যখন, তখন তো আর জলখাবার অতটা খেয়ে যেতে পারি না, 10টার মধ্যে যেতেই হবে, 9:30 10টার মধ্যে। ওই কেক কিনে নিয়ে যাব, ওখানে খেয়ে নেবো, কেক কলা এসব কিনে নিয়ে যাব। আর চা তো ওখান থেকে দেবেই, গতবারেও দিয়েছিল তাই। আজকে বিকেলেও যেতে হবে, আবার কাজ আছে অনেক ওখানে। বুঝতেই পারছো। শুধু সদস্য থাকলে হয়তো এত খাটতে হতো না, যেতে হতো না সব জায়গায়। খুব শান্তি করে আজকে খাচ্ছি, আমি তো সবই শান্তি করে খাই। নিজেকে যত সব কিছুর সাথে ব্যস্ত রাখা যায়, আমার মনে হয় মন মানসিকতাটাও তত ভালো থাকে। আর কন্টিনিউ ঘরের মধ্যে বসে থেকে
কূটবুদ্ধি ছাড়া আর মাথায় কিছু আসে না। দেখছি তো কত মানুষকে মিশে মিশে দেখলাম তো, শুধু কূটবুদ্ধি, মাথার মধ্যে শুধু কূটবুদ্ধি। না লোকজনের সাথে মেশে, না লোকজন আসে, না লোকজনের সাথে কোনো রকম কিছু সম্পর্ক ভালো, কিছুই দেখি না। তো সেসব মানুষ কূটবুদ্ধি ছাড়া কী করবে বলো? ওই লোকের পরচর্চা পরনিন্দা করে বেড়ায়। কি আর বলবো তাদেরকে বলো? সত্যি সত্যি ঘটনাগুলো যখন জানতে পারছি তখন শুধু ভাবছি, ভগবান তুমি আছো তো? আমি অত ভণ্ডামি করতে পারি না ঠাকুর নিয়ে, কিন্তু যেটুকু ডাকি মন থেকে ডাকি। কোনো ভিউয়ার্স বলতে পারবে না যে আমি কোনোদিন কারো থেকে কিছু চেয়েছি বা সাহায্য, নাথিং। একবারই একজনের সাথে একজনকে, মানে আমি আমার এটা নিয়ে যাইনি বলে এটিএম কার্ড 5,000 টাকা নিয়েছিলাম, মানে 11টার সময় নিয়েছি, 6টার সময় দিয়ে দিয়েছি। এইটুকুনি টাইমের জন্য নিয়েছিলাম, খুব আর্জেন্ট ছিল, তাই ওই জন্যই দিয়ে দিয়েছি। কিন্তু কোনো ভিউয়ার্স আমাকে বলতে পারবে না বা ক্রিয়েটার কারোর থেকে আমি নিয়েছি। আমি অনেক কষ্টে থাকি, অনেক, কিন্তু নিই না। হ্যাঁ, যারা ভালোবেসে আমাকে গিফট দিয়েছে সে তো আমি নেবই, সে যেই যা দিক না কেন। কেউ যদি দুটো বেগুনও পাঠিয়ে দিয়ে বলে সমাধি তোমার জন্য বেগুন পোড়া খাওয়ার জন্য বেগুন পাঠালাম, আমি সেটাও হাসি মুখে নেব। কেন নেব না? নিশ্চয়ই, সে তো আমাকে ভালোবেসে পাঠাচ্ছে না, অবশ্যই নেব। কিন্তু তাই বলে নো 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 নো, যত কষ্টই থাকি না কেন। এই যে আমার সত্যি কষ্ট হতো দেখে এই ওয়াশিং মেশিন, যথেষ্ট দাম আছে, মোনা পাঠিয়ে দিয়েছে। মোনাকে কিন্তু আমাকে বলতে হয়নি, মোনা আমি খুব কষ্টে আছি, আমাকে একটু পাঠিয়ে দাও না, দেবে গো? নো, কোনো দিন না। নিজের থেকে আমাকে পাঠিয়ে দিয়ে বলেছে সমাধি তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, দেখো দরজাটা খুলে রাখো। বলছি কী সারপ্রাইজ যে দরজা খুলে রাখতে হবে? আমি ভাবছি ব্লিঙ্কিট থেকে কিছু খাবার পাঠিয়েছে, কারণ ও তো প্রায় দিনই পাঠায়। এখন একটু বন্ধ আছে কারণ আমার পেটের প্রবলেম হলে, আর ও তো বিরিয়ানি জানে, আমি বিরিয়ানি ভালোবাসি, ওই জন্য বিরিয়ানি পাঠিয়ে দেয়। এখন একটু কমেছে কারণ আমি বিরিয়ানিটা একটু কমই খাচ্ছি বলতে গেলে, সেই জন্য। দেখি ওয়াশিং মেশিন, পলাশ সে কোথায় থাকে বলো? মোনাও দূরে থাকে, পলাশ তো আরও দূরে থাকে। সেখান থেকে আমার জন্য একটা দামি সেন্ট, তারপরে হচ্ছে গিয়ে ওই কড়াই, ননস্টিকের কড়াই পাঠিয়ে দিয়েছে। এগুলো হচ্ছে ভালোবাসা। তারপরে আজকে তোমাদের সাথে এগুলোই শেয়ার করছি আর কি, আমি আমার ভালোবাসার মানুষদের কথা। তো একদিনকে মিতালি আমার জন্য এত জিনিস পাঠিয়েছে, তার মধ্যে লিচি ড্রিঙ্কস, একটা প্যাকেট ভর্তি লিচি ড্রিঙ্কস। এখন তো ব্লিঙ্কিটে যেখান থেকে খুশি অর্ডার দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া যায়। ও মা, খুলে দেখি ব্লিঙ্কিট থেকে এসে, শুধু খালি বলতো সমাধি তোমার অ্যাড্রেসটা দাও না, সমাধি তোমার অ্যাড্রেসটা দাও না। আমি কী জোর অ্যাড্রেস কেন, তুমি আসো আমার বাড়ি, আসো ইচ্ছাপুর স্টেশনে নামো, ট্রেনে আসলে আমি তোমার বলে দেবো, ব্যাস। বলছে না তোমার অ্যাড্রেসটা দাও। কি জি কেন চাইছে, ঠিক আছে চলো। এবার দেখি ওই সব পাঠিয়েছে। আচ্ছা, একদিনকে পাঠালো হচ্ছে গিয়ে আমাদের ম্যারি আম, তারপরে কিটক্যাট, লেস, কুকুরে, মানে যত রাজ্যের বাচ্চাদের মতো জিনিস এক ব্যাগ পাঠিয়েছে। এইগুলো হচ্ছে ভালোবাসা, তাই না? কিন্তু আমি এদেরকে কখনো বলতে পারবো না যে কিউআর কোড দাও তোমার টাকা পাঠিয়ে দিচ্ছি, কখনো না। এটা তাকে প্রচণ্ড পরিমাণে অপমান করা হয়, তাই না? এটা কোনোদিন করা যায় না, কারণ এরা আমার ভালোবাসার মানুষ। আছে কত মানুষ আছে এরকম। মিথ্যে সম্পর্ক টেকে না, কেউ টিকিয়ে রাখতে পারে না। কিন্তু আমি যে সম্পর্ক মানুষের সাথে তৈরি করি সেটা মজবুত করে করারই চেষ্টা করি। তার দিক থেকে যদি না থাকে সেটা আলাদা কথা।
এবার ধরো আমি মজবুত করেছি কিন্তু সে করেনি, তাহলে সেই সম্পর্কটা কি টিকে? কিছুদিন টিকবে, আমি টিকিয়ে রাখবো, কিন্তু আমি যখন দেখবো যে না এখানে টেকানোর নয়, তখন আমাকে সরতেই হবে, তাই না? এটাই নিয়ম। তলে তলে লোকের ক্ষতি করি না, আমরা কারোর ক্ষতি করি না, আমরা কারোর ক্ষতি করি না। আমরা চাই সব ভালো কাজ করতে, কিন্তু তলে তলে একজনের চ্যানেলকে স্ট্রাইক দিয়ে দিতে পারি। এরকমও মানুষ আছে বলো, কিন্তু তারা সৎ, তারা একদম সাধু সন্ন্যাসীদের থেকেও ওপরে, তাই না? এরকম মানুষও আছে ইউটিউবে। আমি ইউটিউবের কথা বলছি, বাইরের না। অনেকটা আলু সেদ্ধ হয়ে গেছে গো, খাই শুধু শুধুই খাই, ভালো লাগছে খেতে। আলু টালু খেয়ে যদি একটু মোটা হই, আবার রোগা হয়ে গেছে খুব, দেখে বোঝা যাচ্ছে। আর এই নাইটিটা পরলে একটু বেশি রোগা রোগা লাগে, আপটা ভীষণ বড় তো, হ্যাঁ একটু রোগা হয়েছি। তো গল্প করবো বলেই আরো আলু সেদ্ধটা খাচ্ছি, বিশ্বাস করো আমার ভালো লাগে খেতে। তো তারপরে আরেকটা পাঠিয়েছিল আমাকে, চিরু তো আছেই, বিরিয়ানি ও পাঠিয়ে দেয় মাঝে মধ্যে, আন্টি যাচ্ছে বাড়িতে হলো। আর কে পাঠিয়েছিল আমাকে? না আর কেউ মনে হয় পাঠায়নি। তো যাই হোক, আমার মনে পড়ছে না, যদি কেউ থাকো মনে করিয়ে দিও। লাইলা বাংলাদেশে থাকে, কতবার কত কিছু পাঠাতে চায়, কিন্তু অত দূর থেকে পাঠাতে পারে না। জানি না, হ্যাঁ মানে যোগাযোগ ব্যবস্থার জন্যই হয়তো, বা কী করে পাঠাবে সেটার জন্য জানি না। সেটা অনেক কিছু বলে, আন্টি তোমার জন্য এটা পাঠাবো, আন্টি তোমাকে এটা পাঠিয়ে দেবো। আমি বলি ঠিক আছে তুমি এসো, যেদিনকে ইন্ডিয়াতে আসবে দেখা হোক আগে, তারপর হবে কোন। আমি কিন্তু এদের কাউকেই দেখিনি, না মিতালিকে দেখেছি, না মোনাকে দেখেছি, না পলাশকে দেখেছি, না তোমার আরে আমাদের ম্যারিকে দেখেছি, যারা আর কি আমাকে গিফট পাঠিয়েছে। একজনকেই শুধু দেখেছি, যে আমার বাড়িতে গত বছর পুজোর সময় এসে আমাকে শাড়ি দিয়ে গেল, আর শাড়ি আর মৌসুমি লেবু, ওকেই শুধু দেখেছি, যেহেতু সে আমার বাড়ি এসেছিল, আর কাউকে দেখেনি। আর গীতাদির কথা বাদ দাও, গীতাদির বাড়ি আমি যাচ্ছি, খাচ্ছি, থাকছি, ঘুমোচ্ছি, সব কিছু করছি, গীতাদির কথা বাদ দাও। গীতাদি আমাকে শাড়ি দিয়েছে, গীতাদি আমাকে প্রথম যখন এলো আমার বাড়ি আমার জন্য শাড়ি নিয়ে এসেছিলো। তারপর এবার যখন আমি গীতাদির বাড়ি গেলাম গীতাদির মেয়ের বিয়েতে, গীতাদি আমাকে একটা সুন্দর শাড়ি দিল। তারপরে তো নাইটি, হ্যাঁ নাইটি কিনে দিল একটা পিঙ্ক কালারের, এখনও পরিনি সেই নাইটিটা, খুব সুন্দর নাইটিটা দিয়েছে। আমিও গীতাদিকে একটা শাড়ি দিয়েছি, একটা নাইটি দিয়েছি। এগুলো একটা ভালোবাসা, জানো তো, এগুলো হচ্ছে ভালোবাসা। ঝগড়া হলেও কোনোদিন গীতাদিকে বলবো না, গীতাদি কাউকেই বলতে পারবো না, মনে কোনো কষ্ট দুঃখ হলেও বলতে পারবো না। এই যে মোনা আমাকে এটা পাঠিয়েছে, আজ যদি মোনার সাথে কোনো কারণে আমার কথা বন্ধ হয়, ঝগড়া তো হবে না, কথা বন্ধ হয়ে গেল, বা মনে এমন কিছু বললো আমার কষ্ট হলো বা একটু অভিমান হলো, আমি মোনাকে বলতে পারবো না মোনা তোমার ফোনপে নাম্বারটা দাও, আমি তোমাকে এই টাকাটা পাঠিয়ে দিচ্ছি। কারণ সে আমাকে আমার কষ্টটা দেখেই আমাকে এই জিনিসটা পাঠিয়েছে, তাই না? আমার কষ্টের সময় সে আমার পাশে ছিল, তাকে আমি কখনো বলতে পারবো না তোমার কিউআর কোড দাও, তোমার ফোনপে নাম্বার দাও, আমি তোমার টাকা পাঠিয়ে দিচ্ছি। নো নো নো, বলতে পারবো না। এরকম কত মানুষকে দেখি, আর এটাই আজকে গল্প করলাম খেতে খেতে। ইউটিউবে এসে কত মানুষকে দেখেছি, চিনেছি, কাছ থেকে দেখেছি কত মানুষকে, বড় ইউটিউবার, মিলিয়ন সাবস্ক্রাইবার, পরিষ্কার বলে দিল ক্যামেরা অন করতে পারবে না, তাদেরকেও তো দেখেছি, এত বছর ধরে দেখেছি। এরকমই দেখো গল্প করছি আর আলু সেদ্ধ খাচ্ছি, কতটা আলু সেদ্ধ করেছি ভাবো। আর নিয়েছি দেখো কিসে করে,
যা হাতের সামনে পেয়েছি তাইতেই নিয়ে নিচ্ছি। আর খাবো তো আমি, আর তোমরা দেখবে, তার কি আছে বলো, তোমরা আবার বাড়ির লোক, যারা আমার ভিডিও দেখবে তারা সবাই আমার খুব কাছের, তাই না? যে যেখান থেকেই দেখো একটা করে কমেন্ট করো, একটা লাইক করো, এটাই আর কি চাই বলো। এটা পেলেই আমার উৎসাহটা বাড়ে যে আরে বাবা এত মানুষ দেখেছে আমার ভিডিওটা, চলো কালকে আরও একটু ভালো করে করবো, কালকে আরেকটু গল্প করবো, তার একটা উৎসাহ বাড়ে। আমার বাবা না এরকম মাখতো জানো তো, শুকনো লঙ্কা দিয়ে, আর মা পেঁয়াজ শুকনো লঙ্কা ভেজে দিত, আর বাবা মাখতো। পান্তা ভাত বাবা মাখতো, স্যালাড বাবা করতো, কিন্তু আমার বাবা রান্না করতে পারতো না। কিন্তু আমার বর কেন কোনো রান্না নেই জানতো না, সব রান্না। এই যে মেয়েদের জন্মদিন করতাম, সব রান্না করতাম, কোনো ইয়ে ছিল না। আমার যেমন বিরক্ত লাগে, ওদের আবার মানে উৎসাহ লাগে, আগ্রহ করবো। আর করতো, বিশ্বাস করো, অপূর্ব। এই চিলি চিকেন যা করতো না, পোলাও, ফ্রাইড রাইস, বেশিরভাগ তাই হতো, ফ্রাইড রাইস, চিলি চিকেন। আমাদের আবার পায়েস হতো না জন্মদিনে। তো চলো, আজকে অনেক গল্প করলাম। চোখের ওপর দেখি কত কিছু, আর ভাবি যে মানুষ কত রকম হয়। আমরা কারোর কোনোদিন ক্ষতি করি না, আমাদের চ্যানেলের মাধ্যম দিয়ে আমরা ভালো কিছু দর্শকদের কাছে পৌঁছাই। আচ্ছা, আমি কারোর কোনো পার্টিকুলার কাউকে বলছি না, কিছু আছে তো তলে তলে যে তারা কত বদমাইশ, যারা না মিশেছে তারা জানে না, যারা না চিনেছে তারা বলতে পারবে না। বলো তো, চ্যানেলে স্ট্রাইক মারাটা ভালো কাজ? মনে হয় না। ঠাকুরের মাথায় হাত দিয়ে কারোর মৃত্যু কামনা করা ভালো কাজ? যারা ভালো প্রচার করে সারাদিন রাত্রি, তারা এগুলোও প্রচার করেছে। আবার কত রকম মানুষ আছে, থাক অন্যদিন আবার বলবো। আজকে খাওয়া কমপ্লিট। চলো, ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট চাই, লাইক চাই, আর যারা নতুন দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো। ও হ্যাঁ, আরেকটা কথা, তোমাদের ভালোবাসায় আমার 4000 কমপ্লিট হয়েছে। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই তার জন্য। এভাবেই আস্তে আস্তে আরও এগিয়ে যেতে সাহায্য করো। চলো, টাটা।